আপনার পরিবারে যদি দেখেন কেউ বারবার করে অসুস্থ হচ্ছে, শরীর খারাপ তার কখনো পিছু ছাড়ে না। দুদিন আগে শরীর খারাপ হয়ে গেল, আবার তার শরীর খারাপ, মানে এক কথায় বলা যায় সারা বছরই তার কিছু না কিছু মোট কথা লেগেই থাকে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? আজকে আমি সুন্দর থেকে আপনাদের একটা উপচার বলে দেবো। সেই উপচার করলে আমি আশা রাখি যে শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো থাকবে এবং শরীর স্বাস্থ্য কিন্তু অসুস্থ হওয়ার প্রবণতা অনেকটা কমে যাবে। দেখুন, শরীর স্বাস্থ্য মানুষের খারাপ হতে পারে দু ধরনের জন্যে। এক, যদি দেখা যায়, দেখুন এমনি নর্মালভাবে মানুষের শরীর স্বাস্থ্য খারাপ হয়, মাঝে সাঝে সে ব্যাপারটা আলাদা। দেখুন, আমাদের প্রত্যেকেরই শরীর স্বাস্থ্য খারাপ হতেই পারে, এটা খুব সাধারণ ব্যাপার, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু যদি দেখা যায় যে আপনার বারবার করে শরীর অসুস্থ হচ্ছে, সেটা কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়। তো আজকে সেই রহস্য সমাধান আমি বলে দেবো যে কী করলে আপনি সুস্থ হবেন, ভালো থাকবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মূল ব্যাপার হচ্ছে, দেখুন আমাদের শরীর খারাপ যদি বারবার করে হয় তখন বুঝে নিতে হবে নিশ্চয়ই বাস্তুতে কোনো সমস্যা রয়েছে। কারণ বাস্তুতে যদি সমস্যা থাকে, অথবা দেখা যাচ্ছে আপনি নতুন কোনো জায়গায় গেছেন, নতুন কোনো বাড়িতে গেছেন, নতুন কোনো জায়গায় গেছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে। বাস্তুতে যদি কোনো দোষ থাকে সেই ক্ষেত্রে শরীর খারাপ পিছু ছাড়ে না। লাগাতারভাবে আমাদের শরীর খারাপ হতেই থাকে। এই শরীর খারাপ থেকে আমরা রক্ষা পাই না। কখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো? যদি দেখি আমরা বাস্তু খারাপ, অথবা আপনি নতুন কোনো বাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন, সেখানে আপনি গেছেন 1 বছর বা 2 বছর, আপনি একটু চিন্তা করে দেখুন সেই বাড়িতে ঢোকার পর থেকেই শরীর খারাপ আছে, মানে অসুস্থ হতেই আছে হতেই আছে। আপনি তো আগে থাকতে কোনো কিছু জানেন না যে সেই বাড়িতে বাস্তু কোনো খারাপ আছে কিনা বা কোনো ক্ষতি করা আছে কিনা। অথবা যদি দেখা যায় কোনো মানুষের হরস্কোপ অত্যন্ত খারাপ, বিশেষ করে তার লগ্নটা যদি বিরাট খারাপ থাকে, তাহলে জানবেন তার শরীর স্বাস্থ্য কখনো পিছু ছাড়বে না, অর্থাৎ খারাপ হতেই থাকবে। তার সবসময় শারীরিক ক্ষতি হতে থাকবে, বিপদ আপদ আসতে থাকবে। তো এর থেকে বাঁচার উপায় কি বা সমস্যার সমাধানটা কি? শরীর স্বাস্থ্য, দেখুন আমরা মানুষের শরীর স্বাস্থ্য খারাপ হলে সেটা সত্যিকারেরই খুব দুশ্চিন্তার বিষয়, এবং এটা আমাদের খুব মনের উপরে খুব নেতিবাচক প্রভাব ফেলে। কারণ সত্যি কথা বলতে, শরীর স্বাস্থ্য যদি ঠিক না হয় সেই ক্ষেত্রে তো আমরা দুশ্চিন্তা করি, বারবার করে দুশ্চিন্তা করতে থাকি যে আমাদের কি হবে কি হবে কি হবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এই শরীর স্বাস্থ্য আমাদের ঠিক করার উপায় কি, এর মানে উপায় আজকে আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা একটা মাটির ঘট কিনবেন, দশকর্মা দোকান থেকে ছোট একটা এরকম মাটির ঘট কিনবেন। মাটির ঘট কিনে আর দশকর্মার দোকান থেকে আপনি 12টা কড়ি কিনবেন, এমনি যেরকম কড়ি হয় ওরকম 12টা কড়ি কিনবেন, আর একটা মাটির ঘট কিনবেন। কেনার পরে আপনি একটা বেল পাতা নেবেন, একটা বেল পাতা। একটা বেল পাতায় দেখুন 3টে পাতা থাকে, আমরা প্রত্যেকে জানি। একটা বেল পাতার উপরে প্রত্যেকটা পাতাতে আপনি ওম নমঃ শিবায় লিখে দেবেন, কলম দিয়ে লিখে দেবেন, লাল কালির কলম দিয়ে ওম নমঃ শিবায়। একটা বেল পাতায়, মানে যেটাকে আমরা বেল পাতা হিসাবে নিই, সেটাকে তো 3টে পাতা থাকে, তো তার প্রত্যেকটা পাতায় আপনারা লিখবেন ওম নমঃ শিবায়। আশা করি এটা প্রত্যেকের মনে থাকবে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বেলপাতার 3টে পাতাতেই ওম নমঃ শিবায় লিখে ওই যে ঘরটা আপনি নিলেন, ওই ঘটের মধ্যে আপনি 12টা কড়ি দিয়ে দেবেন, বেল পাতাটাও আপনি দিয়ে দেবেন। তারপরে ওখানে গঙ্গার জল দিয়ে পূর্ণ করবেন ওই ঘরটা, ছোট ঘরটা অন্তত হাফ মতন দেবেন, যদি বেশি গঙ্গার জল না থাকে অন্তত হাফ দেবেন। দেওয়ার পরে যে মানুষটা ওই বাড়িতে অসুস্থ হয় বারবার করে, সেই মানুষের প্রতিদিন স্নান করার পরে আপনি 30 দিন তার গায়ে 2-4 ফোঁটা ওখান থেকে জল ছিটিয়ে দেবেন। ভগবান শিবের নাম করে আপনার মনস্কামনা জানিয়ে ওখান থেকে 2-4 ফোঁটা করে জল তার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন 30 দিন পর পর করে, বাড়িতে যে অসুস্থ হয়। আর চেষ্টা করবেন সেই মানুষটা যদি বাড়ির ঈশান কোণে থাকতে পারে ভীষণ ভালো হয়। বিশেষ করে উত্তর পূর্ব কোণের যদি আপনার কোনো ঘর থাকে, যে বাড়িতে আপনি আছেন সেই কোণে যদি কোনো রুম থাকে, আপনার শোবার ঘর থাকে, তাহলে সেখানে
এমনি জানবেন বাড়িতে অসুস্থ ব্যক্তি যদি ঈশান কোণে থাকে সেটা সবচেয়ে ভালো, কারণ সেটা ঠাকুরের জায়গা। তো সেখানে যদি অসুস্থ ব্যক্তি যারা বারবার করে অসুস্থ হয়, দেখবেন সেই মানুষটা অনেকটা ভালো থাকবে। আর যদি আপনি দেখেন যে বাড়িতে বারবার করে অসুস্থ হচ্ছে, সেই ক্ষেত্রে এটা তো করবেনই, উপরন্তু ওই ঈশান কোণেও কিন্তু আপনি 30 দিন মতন ওই জলটা একটু করে ছিটিয়ে দেবেন, অল্প 2-4 ফোঁটা করে ছিটালেই হবে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে। তার কারণ জানবেন, বাস্তু যদি খারাপ হয়ে যায় সেটা কিন্তু অত্যন্ত নেগেটিভ, ওই বাড়িতে আপনার কখনো উন্নতি হবেই না। উন্নতি তো হবেই না, উল্টে দেখবেন আপনার ক্ষতি হচ্ছে। বাড়ির কোনো না কোনো সদস্য প্রায় শরীর খারাপ হচ্ছে, আপনি যে কাজটা করছেন, যে কর্মটা করছেন, সেই কাজটা আপনার একদম ভালো হচ্ছে না। আপনি অনেক চেষ্টা করছেন সেটাকে ভালো করার, আপনি কিন্তু যে খাটছেন তা মানে কম খাটছেন তা কিন্তু না, আপনার পরিশ্রম কিন্তু আপনি করে যাচ্ছেন, বিরামহীন পরিশ্রম আপনি করছেন, অন্তহীন পরিশ্রম করছেন, কাজে কিন্তু আপনার কোনো ফাঁকি নেই। তারপরেও আপনি দেখছেন আপনি যে কাজ করছেন সেই কাজ আপনি ভালোভাবে করতে পারছেন না। কেন ভালোভাবে করতে পারছেন না? তার কারণ কিন্তু ওই একটাই, তার কারণ ওই জন্যেই আপনি করতে পারছেন না, কারণ ওই জায়গায় কিন্তু কোনো সমস্যা রয়েছে বাড়ির বাস্তুতে। তো সেই ক্ষেত্রে আপনি দয়া করে ওই জিনিসটা করবেন, ঈশান কোণে ওই জলটা ছিটিয়ে দেবেন। তাহলে কি হবে, বাড়ির বাস্তুটাও ভালো হবে এবং দেখবেন ওই বাড়িতে খুব একটা মানুষ আর অসুস্থ হবে না অস্বাভাবিক আকারের। এবং আপনি যে কর্মটা করছেন, যে ব্যবসা বাণিজ্য করছেন, যাই করছেন না কেন আপনি, সেই কাজটাও দেখবেন অত্যন্ত সুন্দর হবে, কাজটা অত্যন্ত ভালো হবে। কারণ দেখুন, মাঝে সাঝে শরীর খারাপ প্রত্যেকেরই হয়, এটা নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তার কিছু নেই। কোনো ব্যক্তি যদি বলে যে আমার সারা জীবনেও কোনোদিন শরীর খারাপ হবে না, সেটা কিন্তু বলাটা একমাত্র ভুল কথা। কারণ জানবেন, শরীর আছে মানে আমরা অসুস্থ হবই, এটা খুব মানে সিম্পল এবং সাধারণ ব্যাপার। কিন্তু যদি বারবার করে অসুস্থ হয় কোনো মানুষ, সেই ক্ষেত্রে তো ব্যাপারটা অন্য। এটা তো খুব স্বাভাবিক না, এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার। যদি কোনো মানুষ একবার সুস্থ হলো, তারপরে আবার অসুস্থ, তখন ব্যাপারটা অস্বাভাবিক। আর একটা কথা বলে দিই, কিছু মানুষ থাকে জানবেন, যারা তন্ত্র দিয়ে ক্ষতি করে দেয় মানুষের, বান মারে, শুকনো বান মারে, শরীর শুকিয়ে যাচ্ছে, শরীর প্রচণ্ড কমজোর, মানে কোনো কিছু আপনি করতে পারছেন না, আস্তে আস্তে আপনার দেখতে খারাপ হয়ে যাচ্ছে, চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ জানবেন, কিছু তান্ত্রিক তারা কিন্তু মানুষের ক্ষতি করে, মানে অন্যরা তাদেরকে বলেছে, তারা তো নিজের থেকে আর করবে না, অন্য মানুষ হয়তো আপনার শত্রু হয়তো আপনাকে ক্ষতি করছে তন্ত্রক্রিয়া করে। তো যাই হোক না কেন, আপনি ওটা একটু ছিটিয়ে দেবেন, আমি আশা করি শিব ঠাকুরের নাম করে করবেন, অনেকটা ভালো হয়ে যাবে, আপনার উপকার পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।